চাষি বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আজকের ভিডিওতে বেগুন চাষি আপনারা যারা বেগুন চাষ করছেন তারা অনেক বেশি পরিমাণে এই সমস্যার সম্মুখীন হয়। আমি একটা চাষের জমি দেখতে এসেছিলাম এবং একটা সমস্যা আমার চোখে পড়েছে এবং সেটাই এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চাইব। এবং এই ধরনের সমস্যা যদি আপনার জমিতে আসে তাহলে আপনি এই সমস্যাটাকে যাতে সমাধান করতে পারেন, যাতে এই সমস্যা আপনার চাষের জমিতে আর না আসে, তার জন্য কি ওষুধের স্প্রে আপনারা নিতে পারেন এই ব্যাপারে আজকের এই ছোট্ট মোট্ট আলোচনাটা আমরা করব। চলুন ভিডিওটা আমরা শুরু করি। দেখুন, বেগুন চাষ যারা আপনারা করছেন, বেগুন চাষ প্রথম থেকে ছোট চারা থেকে বেগুন গাছকে বড় করার জন্য অনেক বেশি পরিমাণে ওষুধের স্প্রে করতে হয়। এটা আপনারা সবাই জানেন। বেশি পরিমাণে ওষুধ যেমন স্প্রে করতে হয়, সেরকম বেশি পরিমাণে ওষুধ কিনতে আপনাদের বেশি পরিমাণে টাকাও কিন্তু অনেক বেশি লেগে যায়। আপনারা যদি ছোট গাছ থেকে খুব কম মতোভাবে একটু ওষুধ স্প্রে করে জমিকে ভালো রাখতে পারেন তাহলে কিন্তু আপনাদেরও সুবিধা হয়। তার জন্য বেগুন চাষের কিছু তথ্য আপনাদের সাথে এই ভিডিওতে আমি শেয়ার করব। দেখুন, এই যে চাষের জমিটা আমার আছে, একজন চাষির জমি আমি এসেছি। এই চাষের জমিতে ছোট যখন আমার চারা থাকবে তখন থেকে আমি কীরকমভাবে পরিচর্যা নিলে আমার বেগুনের ফলন বেশি হবে, আমার বেগুনের গাছ মারা যাবে না, আমার বেগুনের জমিতে রোগ পোকা মাছির এগুলোর আক্রমণ আসবে না। প্রথমত বলি, বেগুন চারা যখন ছোট থাকে তখন অনেক সময় গোড়া পচা সমস্যা একবার আসে, আবার বেগুন গাছ যখন বড় হয়ে যায় তখনও বেগুন গাছ নুয়ে পড়ে, ঝিমিয়ে পড়ে, এরকম সমস্যা কিন্তু প্রায়ই আমরা দেখতে পাই। যেমন এই জমিতে আমি আপনাদেরকে দেখাতে চাইবো, আপনাদেরকে একটা জিনিস দেখাতে চাইবো। আসুন, এই জমিটা পুরোটা আমি ফার্স্ট এই জমিটা আসুন, আপনি পিছনে চাষি বন্ধুরা দেখুন, এই যে গাছ আমার, এই যে বেগুন গাছ আছে ঝিমিয়ে পড়ে যাচ্ছে, একদম পুরোপুরি ঝিমিয়ে যাচ্ছে। এই ঝিমিয়ে যাওয়া সমস্যাটা বিভিন্ন রকম কারণে হতে পারে। আরও এই জমিতে আরও অনেকগুলো গাছ আছে যে গাছগুলো ঝিমিয়ে পড়ছে এবং ঝিমিয়ে যাচ্ছে। এরকম এই ঝিমিয়ে যাওয়া যে সমস্যাটা হয়, এই ঝিমিয়ে যাওয়া সমস্যাটা কী জন্য হয়? প্রথমত এই সমস্যা ব্যাকটেরিয়াল উইল্টের জন্য হতে পারে, গোড়া পচা যে ডাইবেক যে রোগ থাকে গোড়া পচার জন্য হতে পারে, বিভিন্ন রকম সমস্যার জন্য এরকম কিন্তু হতে পারে। যেমন উইল্টের কারণে হতে পারে, গোড়া যদি পচে যায় তাইলেও হতে পারে। তাহলে এই রকম সমস্যাকে সমাধান করার জন্য প্রথমে এই যে গোড়া পচা সমস্যাটা আছে, সেই গোড়া পচা সমস্যা থেকে আমার চাষের জমিকে বাঁচানোর জন্য আমাকে ব্লু কপার এবং মাইসিনকে স্প্রে করতে হবে। এবং এই যে পাতাতে যে হলুদ সমস্যাটা, যে ভাইরাস লেগে যাওয়া সমস্যাটা হচ্ছে, এই পাতাটা দেখুন ভালো আছে, কিন্তু এই পাতাতে আমার ভাইরাসের সমস্যা, একটু একটু পাতা হলুদ হচ্ছে, নিচে দেখুন পাতা হলুদ হয়ে যাচ্ছে। এই জমিতে অনেকগুলো গাছেই এরকম সমস্যা আমি দেখতে পাচ্ছি। এই যে পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যা, এগুলো ভাইরাসের কারণে হয়। আপনার চাষের জমিতে যদি ভাইরাসের সমস্যা অনেক বেশি পরিমাণে লেগে যাচ্ছে, আপনার পাতাতে হলুদ কালো কালো ছোপ আসছে, অনেক সময় ভাইরাসের অ্যাটাকের জন্য এরকম সমস্যাগুলো আমার হয়ে থাকে। যেমন আমি একটা উদাহরণ আপনাদেরকে দেখাতে চাইবো, ক্যামেরাটা একটু সামনে নিয়ে আসুন। দেখুন, এই যে পাতা, এই যে সাইডে সাইডে পাতা পুড়ে পড়ে যাচ্ছে, পাতা ভিতরে পাতাগুলো ছোপ ছোপ কালো কালো দাগ হয়ে যাচ্ছে। এই দেখুন, অনেক ওষুধ স্প্রে করার পরও আমরা কিন্তু এই সমস্যাটাকে আটকাতে পারি না। প্রথমে পাতার সাইডে সমস্যাটা থাকে, পরে পুরো পাতাতে ছড়িয়ে পড়ে এবং এইরকমভাবে গাছের আমার বেশিরভাগ পাতাতেই ছড়িয়ে পড়ে। যেমন ধরুন, এইটাতে দেখুন সাইডে সাইডে আছে, আবার আমার এই পাতাতে ভেতরেও কিন্তু চলে এসেছে এই সমস্যাটা। এই সমস্যার সমাধানের জন্য একটু ওষুধের রিকমেন্ডেশন আপনাদেরকে আমি বলবো। এই দেখুন, আমার হাতে আছে ভিরগার্ড বলে একটা ওষুধ, এটা লিবিক্স অ্যাগ্রোকেমিক্যাল প্রাইভেট লিমিটেড কোম্পানির। এবং এই ওষুধ চাষিরা জমিতে স্প্রে করেছে, স্প্রে করার পরে যা রেজাল্ট, এই সমস্যাটা, যে সমস্যাটা আপনাকে ক্যামেরাতে আমি দেখালাম, এই সমস্যাটা কিন্তু আর বাড়ছে না এই ওষুধটা ব্যবহার করার পরে। মানে সমস্যাটা যেখানে আপনারা বেশিরভাগই জানেন যে রোগ লাগা, ফাঙ্গাস অ্যাটাক বা ভাইরাসের অ্যাটাক, যদি রোগটা লেগে যায় সেই থেকে যে বাড়তে নাই দিতে পারে, সেটা দেখতে গেলে আমরা বুঝতে পারি যে ওষুধটা আমার কার্যকরী হয়েছে। মানে এই রোগটা যে পাতার সাইডে সাইডে আছে, রোগটা যদি না বেড়ে যায়, পাতার ভিতরে না ঢুকে, পুরো পাতাতে ছড়িয়ে না পড়ে, তাহলে আমি বুঝবো আমার এই ওষুধটা কার্যকরী হয়েছে। এবং এটা চাষির জমিতে মোটামুটি 3-4 জন চাষি এই ওষুধটা স্প্রে করার পরে তাদের সাথে গল্প করেছি, তারা বললেন যে মোটামুটি আমার রোগটা আর বাড়ছে না। তার জন্য আপনাদেরকেও রিকমেন্ড করছি, লিবিক্সের ভিরগার্ডকে আপনাদের চাষের জমিতে যদি এরকম সমস্যা দেখতে পান অবশ্যই ব্যবহার করবেন। 2 ml 2 ml পার লিটার অফ ওয়াটার হিসাবে মিশাবেন এবং জমিতে স্প্রে করবেন। সাথে আপনারা থাইমোথক্সাম যে স্প্রে ওষুধ, যে মাছির যে একটা ওষুধ থাকে থাইমোথক্সাম, সেটাকেও আপনারা নিতে পারেন এবং 2 ml পার লিটার অফ ওয়াটার হিসাবে এটাকে নিতে পারেন। কোম্পানি যা প্যাকেটের গায়ে লিখেছে সেটা আমি আপনাদের সাথে জানাবো। কোম্পানি যা লিখেছে যে 4 to 5 ml পার লিটার অফ ওয়াটার, যদি নর্মাল স্প্রে হয় তখন 4 থেকে 5 ml প্রতি লিটার জলে, এবং যদি কোনো ইনসেকটিসাইডের সাথে স্প্রে করেন উইথ ইনসেকটিসাইড, তখন এর ডোজ হবে 2 ml পার লিটার অফ ওয়াটার, এবং আপনি যে ইনসেকটিসাইডটা অ্যাড করলেন সেটা দুটো মিশ্রণ করে জমিতে আপনি স্প্রে করবেন। এরকমভাবে আপনার চাষের জমিকে ভাইরাসের অ্যাটাক থেকে আপনার চাষের জমিকে বাঁচাতে পারবেন। একবার অবশ্যই এই ভিরগার্ডকে আপনার জমিতে ব্যবহার করুন এবং আপনার বেগুনের, আপনার চাষের জমিকে ভালো রাখুন। ধন্যবাদ।